আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নজরুল ইসলাম শুরু করছি গণিত শিক্ষা সাধারণ গণিত নবম ও দশম শ্রেণী অনুশীলনী 2.2 নাম্বার 10। তো নাম্বার 10-এর প্রশ্ন হচ্ছে, যদি a সমান 3-4 সেটের উপাদান, b সমান 2-4 সেটের উপাদান এবং x সদস্য a এবং y সদস্য b হয়, এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। তো অন্যয়টি নির্ণয় করতে হবে। তো অন্যয় নির্ণয় করতে হলে আমাদেরকে জানতে হবে আগে অন্যয়টা কিভাবে নির্ণয় করা হয়। অন্যয় নির্ণয় করতে হলে দুইটা সেটের কার্তেশীয় গুণজের রেজাল্ট বের করতে হয়। তারপরে কার্তেশীয় গুণজের রেজাল্ট থেকেই সাধারণত অন্যয় তৈরি করা হয়। তো সমাধানে প্রথমে দেওয়া আছে এ সেটের উপাদান 3-4, বি সেটের উপাদান 2-4। তো আর এক্স সদস্য এ, ওয়াই সদস্য বি, এই দুইটা দেওয়া আছে প্রশ্নে। এখন প্রশ্ন মতে অন্যয় বের করতে হলে আমাদেরকে এই কার্তেশীয় গুণজের যে সেট গঠন পদ্ধতি এইটা আমাদেরকে লিখতে হবে। শর্তটা, প্রশ্নের যে শর্ত, সেই শর্তটা প্রশ্ন মতে লিখে এটা লিখতে হবে। অর্থাৎ এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা থাকবে, অর্থাৎ কার্তেশীয় গুণজের রেজাল্টের প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম উপাদানটাকে এক্স ধরা হয় আর দ্বিতীয় উপাদানটাকে ওয়াই ধরা হয়। সেই ক্ষেত্রে এটা সেট গঠন পদ্ধতিতে কার্তেশীয় গুণজের সেট গঠন পদ্ধতি। এবং এখানে অন্যয় বের করার জন্য একটা শর্ত প্রয়োগ করা থাকে, যে কার্তেশীয় গুণজের রেজাল্ট থেকে যে অন্যয়টা বের করতে হবে তার শর্ত প্রত্যেকটা ক্ষেত্রে একটা শর্ত থাকবে। সেই শর্তটা, এখানকার শর্তটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। তো প্রশ্ন মতে আমরা টোটালি এই কার্তেশীয় গুণজের সেট গঠন পদ্ধতি এবং শর্তটা, অন্যয় বের করার শর্তটা লিখে নিলাম। তারপরে কার্তেশীয় গুণজের রেজাল্ট বের করব, এ কার্তেশীয় গুণজ বি। তো এ এর মান দেওয়া আছে প্রশ্নে 3-4 আর বি এর মান 2-4 দেওয়া আছে, দুইটাই লিখলাম। তারপর কার্তেশীয় গুণজের যে কাজ সেটা, অর্থাৎ প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান নিয়ে এক একটা ক্রোমোজোর তৈরি করতে হয়। দুইটা ক্রোমোজোর হলো। তারপর এখানে প্রথম সেটের দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সবগুলো উপাদান আবার একবার করে নিয়ে আবার দুইটা ক্রোমোজোর হইল। তো এখানে টোটাল 4টা ক্রোমোজোর তৈরি করা হলো। তো এখন অন্যয় বের করতে হবে এই কার্তেশীয় গুণজের রেজাল্ট থেকে। কিভাবে সেটা হচ্ছে শর্ত দেখে। তো এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এখানে এই যে কার্তেশীয় গুণজের রেজাল্টের প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম পদটাকে বলা হয় এক্স, দ্বিতীয় পদটাকে বলা হয় ওয়াই। তো সেই ক্ষেত্রে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, তার মানে কি প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হতে হবে, সেটাই গ্রহণযোগ্য মান অন্যয়ের ক্ষেত্রে। যে অন্যয়টা অ্যান্সার হবে সেই অন্যয়টা, অর্থাৎ প্রথমটা বড় হতে হবে। প্রথমটা যেহেতু এক্স নামে পরিচিত, দ্বিতীয়টা ওয়াই নামে পরিচিত, তাই এখানে অবশ্যই 3-2 থেকে বড়, তাই প্রথমটা গ্রহণযোগ্য নিলাম। দ্বিতীয়টা গ্রহণযোগ্য না, এইটা গ্রহণযোগ্য না, যার কারণে এটা নেওয়া হলো না। এইটা গ্রহণযোগ্য, কারণ হচ্ছে 4 2 থেকে বড়, অর্থাৎ প্রথমটাকে এক্স মানে 4 আর দ্বিতীয়টা ওয়াই মানে 2। তো শর্ত হচ্ছে এক্স বড়, সেই কারণে এইটা গ্রহণযোগ্য নিলাম। আর এটা সমান সমান শর্তের সাথে না মেলার কারণে এটাও নেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে টোটালি দুইটা অ্যান্সার, অন্যয়টি হবে এইটাই, জাস্ট এইটাই। এভাবেই অন্যয় বের করতে হয়, অন্যয়ের মান নির্ণয় করতে হয়। প্রত্যেকটা অন্যয় বের করার সিস্টেম একই রকম। তো এরপর নাম্বার 11 অন্যয়, এটারও অন্যয় নির্ণয় করতে হবে। তো 10 এবং 11 সেম, শুধু শর্তটুকু আলাদা। এখানকার শর্তটা হচ্ছে এক্স প্লাস 1 ইজ স্মলার দেন ওয়াই। এই শর্ত হিসেবে অন্যয়ের মানটা আমরা নির্ণয় করব। আর উপরে প্রথম থেকে সবগুলো সিস্টেম ওই 10 নাম্বারের মতোই। এই যে এখানে সি সমান সমাধান, এখানে সি ইকুয়াল টু একটা সেটের দুইটা উপাদান, ডি ইকুয়াল টু সেটের উপাদান 3টা, এক্স সদস্য সি, এখানে সি এবং ডি দিয়ে অঙ্ক তৈরি করা হয়েছে, আর ওয়াই সদস্য ডি। তো আমরা প্রশ্ন মতে একই রকম সিস্টেম, কার্তেশীয় গুণজের সেট পদ্ধতি, এখান থেকে এই পর্যন্ত কার্তেশীয় গুণজের সেট গঠন পদ্ধতি এবং এখানে লাস্টের শর্তটা এবং দিয়ে লেখা হয়েছে।
তারপরে সি কার্তেশীয় গুণজ ডি মান বের করলাম, এই টোটাল এইটা হচ্ছে সি কার্তেশীয় গুণজ ডি এর মান বের হলো। এখন আমাদেরকে এই প্রশ্নের যে শর্ত এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়ান ইজ স্মলার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মানের সাথে এক যোগ করে ওয়াই থেকে ছোট থাকবে এমন মানগুলো নিতে হবে অন্যয়ের অ্যান্সারে। তো অন্যয় আর রিলেশন ইকুয়াল টু কত নিব, কোনটা নিব, অর্থাৎ ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের প্রত্যেকটারই প্রথমটাকে এক্স ধরা হয়, দ্বিতীয়টাকে ওয়াই ধরা হয়। তাহলে এক্স এর সাথে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে। তাহলে এক্স এর সাথে এক্স বলতে এখানে দুই, দুইয়ের সাথে যদি এক যোগ করা হয় তাহলে রেজাল্ট হয় 3। সেই 3 4 থেকে অবশ্যই ছোট, শর্তের সাথে মিলে যায়, যেই কারণে এটা নেওয়া হলো। তারপরে পরেরটা হচ্ছে 2 6, এখানে 2 এবং 6, 2 এর সাথে অর্থাৎ এক্স এর সাথে এক যোগ করলে, 2 এর সাথে এক যোগ করলে 3 হয়, 3 ওয়াই থেকে, ওয়াই এর মান 6, 6 থেকে ছোট, তাই এটাও গ্রহণযোগ্য মান, এটাও নেওয়া হলো। তারপরে এখানে 2 এর সাথে এক যোগ করলে 7 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য মান, এটাও নেওয়া হলো। আর এখানে এটা গ্রহণযোগ্য অবশ্যই না, অলরেডি এক্স বড় হয়ে রয়েছে, কিন্তু শর্তের সাথে এক্স এর অংশটা ছোট হতে হবে। এক্স এর সাথে এক যোগ করার পরেও ওয়াই থেকে ছোট হতে হবে যেগুলো, সেইগুলো অন্য এর অ্যান্সারে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এটা নেওয়া যাবে না। তারপরে 5 6, এখানে 5-এর সাথে যদি এক যোগ করা হয় তাহলে ওয়াই এর সমান হয়ে যায়, কিন্তু শর্তের সাথে মেলে না, সমান হওয়া যাবে না, ছোটই থাকতে হবে, ওয়াইয়ের থেকে দ্বিতীয়টার থেকে ছোটই থাকতে হবে, সেইগুলো গ্রহণযোগ্য মান, তো এটাও নেওয়া যাবে না। তারপরে 5-এর সাথে এক যোগ করলে 6 হয়, 6 7 থেকে ছোট থাকে, এটা গ্রহণযোগ্য মান, এটা নেওয়া যাবে, এটাও এই যে এখানে নেওয়া হলে এইটাই অন নয়, জাস্ট এটাই অ্যান্সার। এরপর নাম্বার 12 নম্বরের প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স, এক্স এর ফাংশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা একটা রাশি যেটা এক্স এর ফাংশন, মানে ফাংশন বলতে নির্দিষ্ট কোনো কাজ, অর্থাৎ যে যেটা যার ফাংশন হবে এই রাশির মধ্যে সেইটা অবস্থান করবে। আর এখানে যদি এফ অফ এক্স ওয়ান এটা হয় তাহলে মান নির্ণয় করতে বলছে এফ অফ -1, এফ অফ 2 আর এফ অফ হাফ 1/2 এর মানগুলো নির্ণয় করতে বলছে। তো আমরা নির্ণয় করি প্রথমত এফ অফ -1 এর মান কিভাবে বের করব। তো প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখলাম, যে এফ অফ এখানে দেওয়া আছে লিখে নিলে ভালো হয়, দেওয়া আছে এখানে দেওয়া আছে লিখে নিলে ভালো হয়, না লিখলেও সমস্যা নাই। তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা দেওয়া আছে, লিখলাম। তারপর অতএব চিহ্ন দিয়ে এফ অফ -1 কত, অর্থাৎ -1 এর ফাংশন, যেখানে এক্স থাকবে সেখানে এখন -1 এর ফাংশন চলে আসবে, অর্থাৎ এক্স এর ফাংশন বাদ দিয়ে -1 এর ফাংশন চলে আসবে, এক্স এর জায়গাতে -1 বসবে, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে শুধু -1 হবে, আর বাদ বাকি সব ঠিক থাকবে এখানে। তারপর মাইনাসের পাওয়ারে 4 মানে কি, চারটা মাইনাস গুণ করলে অবশ্যই প্লাস হয়ে যায়, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাস, এইভাবে জোর সংখ্যক মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। আর 1-এর উপর 4 থাকলে তো যতগুলো 1ই গুণ করা হোক না কেন সেটা 1ই থাকবে। আর এখানে 5-এর সাথে -1-এর সম্পর্ক গুণ, 5-এর আগে প্লাস, 1-এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 5-একে 5, আর লাস্টে -3, আর এখানে কত হয় তাহলে রেজাল্ট আসে -7 অ্যান্সার। জাস্ট এটুকুই। সেম ভাবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু এত, অতএব এফ অফ 2 অর্থাৎ 2 এর ফাংশন নির্ণয় করতে হবে, যেখানে x সেখানে 2 বসাইতে হবে, মান আসবে এইগুলো সাধারণত 2 এর পাওয়ারে 4 মানে 2 চারটা 2 গুণ করলে হয় 16, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, এইভাবে, তার 5 দুগুণে 10, এভাবে যোগ বিয়োগ করলে 23 অ্যান্সার থাকে। এবং পরে এফ অফ 5 এর রেজাল্টও একই রকম, এখানে এফ অফ হাফ ঠিক যেখানে এক্স আছে সেইখানে হাফ বসানো হয়েছে, আর পাওয়ারে যা থাকবে পাওয়ারে যেটা কাজ সেই কাজটা করতে হবে। 1/4 হয়, তারপরে এখানে 5/2 হয়, এখানে -3 থাকে, তারপরে 16 এবং 2 এবং এর নিচেই মনে মনে 1 থাকে, এর নিচেই মনে মনে 1 থাকে, এর নিচেই এখানে 3 এর নিচেই মনে মনে 1 থাকে, 1
2 এবং 16 এর লসাগু 16, তারপরে লসাগু করলে নিচেরটা লসাগুকে হর দ্বারা ভাগ করে ভাগফল উপর কাটার সাথে গুণ করে এখানে লিখতে হয়। এভাবে লেখার পরে যোগ বিয়োগ করে -7/16, এটাই অ্যান্সার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।